বিড়ালটা তখন কথা বলে উঠল, নেমে যা, এখনো সময় আছে, নেমে যা। ভাইয়া ভাবল সে মনের ভুল দেখছে। সে বিড়ালটার দিকে কুড়াল ছুঁড়ে মারল। আসসালামু আলাইকুম। অদ্ভুত ক্যানভাসে স্বাগতম। বন্ধুরা, এই হাড়হিম করা ঘটনাটি পাঠিয়েছেন যশোর থেকে শফিক ইসলাম ভাই। তাদের বাড়ির পুরনো তেঁতুল গাছ কাটতে গিয়ে কি বিভীষিকা নেমে এসেছিল তাদের পরিবারের উপর, তার শুনলে আপনার রক্ত ঠান্ডা হয়ে যাবে। গাছ কাটার আগে 10 বার ভাববেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনার গল্পটি আমাদের ডেসক্রিপশনের নাম্বারে পাঠিয়ে দিন। চলুন শোনা যাক শফিক ভাইয়ের সেই অভিজ্ঞতার কথা। আসসালামু আলাইকুম, আমি শফিক। আজ আপনাদের যে ঘটনাটা বলবো সেটা কোনো গল্প নয়, এটা আমার পরিবারের ধ্বংসের ইতিহাস। একটা ভুল সিদ্ধান্তের কারণে আমার বড় ভাই আজ পঙ্গু, আর আমাদের পুরো পরিবার একটা অভিশাপ বয়ে বেড়াচ্ছে। ঘটনাটা শুনলে আপনারা বুঝবেন প্রকৃতির কিছু জিনিসে হাত দিতে নেই। আমাদের বাড়ির ঠিক পেছনেই ছিল একটা বিশাল তেঁতুল গাছ। গাছটার বয়স কত কেউ জানে না। আমার দাদি বলতেন এই গাছটা নাকি জিনের আস্তানা। ছোটবেলায় আমরা ওই গাছের নিচে যেতে ভয় পেতাম। মাঝরাতে গাছটা থেকে নাকি নুপুর পড়ার শব্দ আসত। কিন্তু আমার বড় ভাই রফিক এসব কুসংস্কারে একদম বিশ্বাস করত না। সে শহরে থাকত, আধুনিক মন মানসিকতার মানুষ। টাকার প্রয়োজনে সে সিদ্ধান্ত নিল গাছটা কেটে কাঠ বিক্রি করবে। বাবা অনেক বারণ করলেন, মা কান্নাকাটি করলেন, কিন্তু ভাইয়া কারো কথা শুনল না। দিনটা ছিল শুক্রবার। জুমার নামাজের পর ভাইয়া কাঠুরিয়া না ডেকে নিজেই কুড়াল নিয়ে গাছে উঠল। সে বলল, আমি একাই এটার ডালপালা ছাড়ব। ভাইয়া যখন গাছে প্রথম কোপটা দিতে যাবে, ঠিক তখনই হঠাৎ আকাশটা কালো মেঘে ঢেকে গেল, অথচ একটু আগেও কড়া রোদ ছিল। বাতাস একদম বন্ধ হয়ে গেল, এমনকি গাছের পাখিগুলো ডাকাডাকি বন্ধ করে দিল। এক অস্বাভাবিক নিস্তব্ধতা। আমি নিচে দাঁড়িয়েছিলাম, আমার গা ছমছম করছিল। আমি ভাইয়াকে বললাম, ভাইয়া আজ থাক, আবহাওয়া ভালো না। ভাইয়া ধমক দিয়ে বলল, তুই চুপ কর তো। ভাইয়া গাছে প্রথম কোপটা দিল, ঠাস। সাথে সাথে মনে হলো পুরো গাছটা কেঁপে উঠল। হঠাৎ গাছের মগডাল থেকে একটা বিশাল কালো বিড়াল লাফ দিয়ে ভাইয়ার ঠিক সামনের ডালে এসে বসল। বিড়ালটার চোখগুলো আগুনের মতো জ্বলছিল। সে ভাইয়ার দিকে তাকিয়ে মানুষের মতো করে হাসল। ভাইয়া বিড়ালটাকে তাড়ানোর জন্য কুড়াল উচালো। বিড়ালটা তখন কথা বলে উঠল, নেমে যা, এখনো সময় আছে, নেমে যা। ভাইয়া ভাবল সে মনের ভুল দেখছে। সে বিড়ালটার দিকে কুড়াল ছুঁড়ে মারল, কিন্তু কুড়ালটা বিড়ালের শরীরের ভেতর দিয়ে চলে গেল, যেন ওটা ধোয়ার তৈরি। ভাইয়া এবার জেদ ধরে বসল। সে বলল, আজ আমি তোকে শেষ করব। সে আবার কুড়াল তুলল। এবার সে গাছের মূল কাণ্ডে সজোরে কোপ মারল, আর সাথে সাথেই সেই কাটা জায়গা থেকে ফিনকি দিয়ে তাজা লাল রক্ত বেরিয়ে আসলো। রক্তের ছিটা আমার মুখে এসে পড়ল। আমি চিৎকার করে বললাম, ভাইয়া থামো, গাছ থেকে রক্ত পড়ছে। কিন্তু ভাইয়া তখন অন্য ঘোরের মধ্যে ছিল। সে বিড়বিড় করে বলছিল, সব শেষ করে দেব, সব শেষ করে দেব। ভাইয়ার চোখ দুটো তখন জবা ফুলের মতো লাল হয়ে গেছে। হঠাৎ ভাইয়া দেখল গাছের ডালটা একটা বিশাল অজগর সাপ হয়ে তাকে পেঁচিয়ে ধরতে আসছে। সে সাপটাকে মারার জন্য গায়ের সমস্ত শক্তি দিয়ে কুড়ালের কপ বসিয়ে দিল, কিন্তু হায়, সেখানে কোনো সাপ ছিল না। কপ একটা শব্দ হলো। সাথে সাথে গাছটা বা কোনো অশরীরী মানুষের গলায় চিৎকার করে উঠল, আহ, আমার পায়ে মারলি কেন? আমি তাকিয়ে দেখি ভাইয়া গাছের ডাল কাটেনি, সে নিজের বাম পায়ে সজোরে কুড়াল বসিয়ে দিয়েছে। হাড় কেটে কুড়াল আটকে গেছে, রক্তে গাছ ভেসে যাচ্ছে। আর গাছের মগডাল থেকে সেই কালো বিড়ালটা একটা ছায়ামূর্তিতে রূপ নিল। সে পা দুলিয়ে দুলিয়ে খিক খিক করে হাসছে। গাছ থেকে একটা ভারী গলা ভেসে উঠল, আমার ডাল কাটলে তোর বংশ কেটে দেব। ভাইয়া গাছ থেকে ধপাস করে নিচে পড়ে গেল। আমরা তাকে হাসপাতালে নিলাম। ডাক্তাররা তার পা বাঁচাতে পারল না, পা কেটে ফেলতে হলো।
কিন্তু এখানেই শেষ নয়। ওই ঘটনার পর থেকে আমাদের বাড়িতে শান্তি নেই। প্রতি রাতে ছাদের ওপর দাপাদাপির শব্দ হয়। মনে হয় কেউ কুড়াল দিয়ে ছাদ কোপাচ্ছে। আর ভাইয়া, সে এখন পাগল প্রায়। সে সারা দিন ঘরের কোনায় বসে থাকে আর বিড়বিড় করে, ওরা আসবে, ওরা আবার আসবে। সেই তেঁতুল গাছটা এখনো আছে, কিন্তু ওটার দিকে তাকালে মনে হয় ওটা আমাদের দিকে তাকিয়ে হাসছে।